সব কথার জবাব দিতে নেই। সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয়। সব যুদ্ধে এগিয়ে যেতে নেই। জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয়। সব সময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই। সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয়। টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে, ভালো পরিবার তৈরি করতে পারবে না। টাকা দিয়ে একটি বিছানা কিনতে পারবে, কিন্তু ঘুম কিনতে পারবে না। টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে, কিন্তু সময়কে কিনতে পারবে না। টাকা দিয়ে বই কিনতে পারবে, কিন্তু জ্ঞান কিনতে পারবে না। টাকা তোমায় অনেক বন্ধু দিবে, কিন্তু সত্যিকারের ভালোবাসা নয়। অন্ধ লোক যদি হঠাৎ চোখে দেখতে পায়, তখন সে সর্বপ্রথম হাতের লাঠিটাকে ফেলে দেয়। অথচ এই লাঠিটাই তার দুঃসময়ের সঙ্গী ছিল। আসলে প্রয়োজন ছাড়া কেউ কাউকে মনে রাখে না। এপিজে আব্দুল কালাম স্যার একবার একটা কথা বলেছিলেন। আমি টাকাকে জিজ্ঞেস করলাম, তুমি তো একটা কাগজের টুকরো মাত্র। টাকা হেসে উত্তর দিল, হ্যাঁ, আমি একটা কাগজের টুকরো মাত্র, কিন্তু এমন এক কাগজের টুকরো যে জীবনে কখনো ডাস্টবিন দেখেনি। কে কি ভাববে, কে কি বলবে, এসব চিন্তা ছেড়ে নিজের যেটা ভালো লাগে শুধুমাত্র সেটাকেই প্রাধান্য দিন। কারণ দিন শেষে সবাই নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে, আর আপনার কাজের মাসুল শুধুমাত্র আপনাকেই দিতে হবে। তাই নিজের সিদ্ধান্তকে প্রায়োরিটি দিন আর সুন্দরভাবে বাঁচুন। যদি সমস্যার পরিমাণ পরিমাপ করার প্রতিযোগিতা করা হতো, তাহলে হয়তো আমাকেই জয়ী করা হতো। এমন ভাবনাগুলো অনেকের কাছে খুব পরিচিত। মাঝে মধ্যে এমন ভাবনা আমিও ভেবে থাকি। সমস্যা সবার জীবনেই আছে, হয়তো একটু কম অথবা বেশি, তবে পরিমাপ করা যাবে না। যদি পরিমাপ করা হয়, তবে একের পর এক সিরিয়াল তৈরি করা যাবে, কিন্তু কেউ বিজয়ী হতে পারবে না। কারণ প্রত্যেকের সমস্যা প্রত্যেকের কাছে এই পৃথিবীর সবথেকে বড় সমস্যা। যেমন আমরা প্রায়ই বলে থাকি, যার সমস্যা সেই বোঝে, বাকিরা তো কেবল গল্প খোঁজে। সমস্যার ফাঁদে কেউ কখনোই পড়তে চায় না। সমস্যার হাত থেকে পালিয়ে বেড়ানো মানুষটাও যখন সমস্যার ফাঁদে পড়ে যায়, তখন সে দাবি করে বসে সেই সবথেকে বেশি সমস্যায় ভুক্তভোগী মানুষ। দৈনন্দিন জীবনের সমস্যাগুলো আসলেই এক আজব সমস্যা। বিবেক দিয়ে কাউকে বিশ্বাস করলে সেটা হয় বিশ্বাস, আর আবেগ দিয়ে কাউকে বিশ্বাস করলে সেটা হয় অন্ধবিশ্বাস। বিশ্বাস ভেঙে গেলে মানুষের কষ্ট হয়, কিন্তু অন্ধবিশ্বাস ভেঙে গেলে মানুষ অবাক হয়। কিছু বলার ভাষা হারিয়ে যায়। মানুষ যেন মেরুদণ্ডহীন প্রাণী হয়ে যায়। কষ্ট যেন সীমাহীন হয়ে যায়। গোলাপের সৌন্দর্যের প্রশংসা করার আগে তার যন্ত্রণাদায়ক কাঁটার ব্যাপারেও যেমন ভাবা উচিত, ঠিক তেমনি কাউকে বিশ্বাস করার আগে বিশ্বাস ভাঙার পরিণাম কি হবে সে ব্যাপারেও ভাবা উচিত। পরে যেন পস্তাতে না হয় এর জন্য। এক হাঁড়ি দুধ নষ্ট করতে যেমন এক ফোঁটা লেবুর রস যথেষ্ট, ঠিক তেমনি বিশ্বস্ততা নষ্ট করতে হালকা সন্দেহ করাটাই যথেষ্ট। বিশ্বাস অদ্ভুত এক জিনিস। কাউকে বিশ্বাস না করে মানুষ যেমন পথ চলতে পারে না, আবার বিশ্বাস ভেঙে যাওয়ার কষ্টকেও মানুষ মানতে পারে না। সব জায়গায় নিজের যোগ্যতা প্রমাণ করতে যাওয়া বোকামি। কে বেশি জোরে দৌড়ায়, কুকুর নাকি বাঘ? এ নিয়ে একবার রেস অনুষ্ঠিত হলো। কুকুর দৌড়ে গেলেও বাঘ তার জায়গা থেকে এক চুলো নড়ল না। যেভাবে ছিল সেভাবেই বসে থাকলো। সবাই যখন কারণ জানতে চাইলো, তখন বাঘ বলল, কখনো কখনো নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা করাটাই অপমানজনক। যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না। যে সত্য বললে রেগে যায় তার রাগ ভাঙিও না। যে তোমার চোখের নিচে নেমে গিয়েছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না। জীবনে কোনো সমস্যা আসলে ভেঙে পড়ো না। যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে কখনো সম্পর্ক রেখো না। যে মানুষটি অল্পতেই অনেক বেশি খুশি হয়, সে কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায়। কারণ আনন্দ পাবার ক্ষমতা যার যত বেশি, কষ্ট পাবার ক্ষমতাও তার তত বেশি। ঠকে গেলে আফসোস করার কিছু নেই। ঠকার জন্য নিজের মধ্যে অনেক গুণ থাকা লাগে। এই যেমন ভালো মনের মানুষ হওয়া লাগে,
নিষ্পাপ চিন্তাভাবনার মানুষ হওয়া লাগে, মন থেকে বিশ্বাস করতে আর ভালোবাসতে জানা লাগে। আর ঠকানোর জন্য তো অমানুষ হলেই যথেষ্ট। সব অবস্থায় নরম থাকাটা বোকামি। আপনার স্বভাবে যদি মাঝে মাঝে পাল্টা জবাব দেওয়ার কঠোরতা না থাকে, তাহলে আপনি কখনোই নিজেকে একজন আত্মমর্যাদা সম্পন্ন মানুষ হিসেবে দাঁড় করাতে পারবেন না। জবাব দেওয়াটা অভদ্রতা না, বরং চুপচাপ সব রকমের অপমান হজম করাটা অপরাধ। কেননা উগ্র লোকেরা নরমদের উপরেই বেশি জোর খাটাতে চায়। হাজারবার ডাকলেও এই তিনজনের বাড়িতে কখনো যাবেন না। নাম্বার ১, যে আপনাকে দেখে হাসি মুখে কথা বলে, কিন্তু আপনি চলে যাওয়ার পর আপনাকে নিয়ে হাসাহাসি করে। এমন মানুষের বাড়িতে সম্মান নয়, শুধু অভিনয়ই পাবেন। নাম্বার ২, যে প্রতিটি সাহায্যের বদলে আপনার আত্মসম্মানের দাম চায়। একদিনের উপকারের কথা সে সারা জীবন আপনাকে মনে করিয়ে দেবে। নাম্বার ৩, যে আপনার দুঃসময়কে নিজের বড়ত্ব দেখানোর সুযোগ মনে করে। সে আপনাকে সাহায্য করবে ঠিকই, কিন্তু এমনভাবে করবে যাতে আপনি নিজেকেই ছোট মনে করেন। মনে রাখবেন, সব দরজা সবার জন্য খোলা থাকে না। কিছু দরজায় যাওয়ার চেয়ে খালি পেটে ঘুমিয়ে পড়াও অনেক সম্মানের।